কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্কেরও অনেক ঊর্ধ্বে। তাদের সাথে সম্পর্কটা হয় মনের, আত্মার। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আমি আবার এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও। এখানে আপনারা কিছু গিফট দেখতে পাবেন, আর যেটা আসলে এমন একজন মানুষ আমাকে দিয়েছে যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তার সাথে আমার সম্পর্কটা আত্মার। শুধুমাত্র আমার ফেসবুক থেকে এবং আমার ইউটিউব থেকে, আমার ফেসবুকের একজন ফলোয়ার থেকে যে আমার কি করে আত্মার ভাই হয়ে গেল, কলিজা হয়ে গেল। তো আমি কলিজা বলাতে হয়তো অনেকেই চিনবে এখানে, কারণ আমি যেখানে আমার কলিজা সেখানে। ইউটিউবের অনেকজনকেই সে সাপোর্ট করে শুধুমাত্র আমার কারণে। হ্যাঁ, আমি বলছি আমার ছোট ভাই রনির কথা। আমার ফেসবুকে কিছু কিছু ফলোয়ার আছে যাদের সাথে আমার সম্পর্ক রক্তের সম্পর্কের না, কিন্তু তারপরও তারা আমার জন্য এতখানি করে যেটা আমি কখনো শোধ করতে পারবো না। কারণ আপনার যখন খারাপ সময় থাকে, আপনার আত্মীয় স্বজন বলেন বা খুব রক্তের সম্পর্কের যে কেউ পাশে পাবেন না। আর পাশে যদিও পান, সেটা পরবর্তীতে আপনাকে সে দেখিয়ে দিবে বা খোঁটা দিবে। আমার সাথে হয়েছে এমন। কিন্তু যারা আপনার রক্তের সম্পর্কের না, আত্মার সাথে যাদের সম্পর্ক, তারা কখনো বিনিময়ে আশা করে না। তারা শুধু ভালোবেসে যেতে জানে। ঠিক তেমন কয়েকজন মানুষ আছে যাদের কথা আমি প্রায় সময় বলি আমার ইউটিউবে, ফেসবুকে। তো রনি আমার কলিজা, তাকে আমার যারা কাছে আছে ইউটিউবের তারা জানে। তো সে রিসেন্টলি কোরবানি ঈদের আগে বিদেশ থেকে আসছিল, দুবাই থাকে, সে আসছিল। আসার সময় একদিন ফেসবুক লাইভে আমি বলেছিলাম আমি কাজল পছন্দ করি। তো বললো কলিজা আমি তোমার জন্য কাজল নিয়ে আসবো। সে তো ওইগুলো চিনে না, মেয়েদের জন্য, মেয়েদের জিনিস কি আর সে চিনে? কখনো কিনেনি। তো সে মার্কেটে গিয়ে আমি ছবি দিয়েছি, আমি যেটা বলেছি ঠিক সেটাই। দেখেন, এটা একটা কাজল প্লাস উইংস আকার, এটা হচ্ছে আইলাইনার, মাস্কারা প্লাস একটা বেস পাউডারের মতো। আর এটা আমি ওকে বলেছিলাম মুভেস প্রান্তে। তো এটাও সে এনেছে আমার বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট, অনেক কিছু এনেছি। আসলে এনেছে সেটা বড় বিষয় না, সে যে আমাকে এগুলো দিয়েছে ওটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে ওর সাথে আমার রাগ। আমি প্রচুর ঝগড়া করি, আমি খুব রাগী, ও জানে আমি খুব অভিমানীয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার রাগ না ভাঙবে ততক্ষণ সে হার মানে না। ততক্ষণ কল দিবে, মেসেজ দিবে। যতক্ষণ এমনও হয়েছে রাত 12টা-1টা বেজে গেছে, সে বসে আছে, আমি কখন কল রিসিভ করব, কখন তার সাথে কথা বলবো। ঠিক তেমনি আমার আরও একটা ভাই আছে রুহুল আমিন, আরেকটা ভাই আছে রাজশাহীর তারেকের সাথে আমার পরিচয় রিসেন্টলি, কিন্তু রুহুল আমিন আর আমার কলিজা রনির সাথে আমার পরিচয় 4 বছরেরও বেশি। তো এরা হচ্ছে, আমি যতই রাগ করি না কেন, আমার রাগটা এদের কাছে অনেক ইম্পর্টেন্ট। আসলে আমরা বলি না যে মানুষগুলো আপনার খারাপ সময়ে থাকবে, তাদের কখনো ছেড়ে দিবেন না। আসলেই সত্যি কথা, এরা আমার খারাপ সময়ে ছিল, আমার খারাপ সময়ে এরা ছিল এবং আমাকে এখনও আছে আমার পাশে। এখনও তারা কখনো আমাকে ছোট করে কথা বলেনি, সব সময় বলেছে আপু আপনি এগিয়ে যান, আপনি পারবেন। ঠিক তেমনি আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথেও আমার ঝগড়া অনেক কিছু, কিন্তু দিন শেষে সে কখনো আমার সাথে কথা না বলে দিন শেষ করবে না, এরকম। তো আসলে এই জন্যই আমি শুরুতে বলেছি কিছু কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্কের ঊর্ধ্বে, যাদের সাথে আত্মার সাথে কানেকশন থাকে। তারা না হলে আজকে আমি অনলাইনে এত দূর আসতে পারতাম না। তো এছাড়াও ইউটিউবে এসে আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমি একটা সুন্দর পরিবার পেয়েছি, সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব। কারণ এই ইউটিউবে অনেকের জন্য অনেক কিছু আমি করেছি, কিন্তু কিছু কিছু এমনভাবে বেইমানি করেছে, তাদের তো কথাও আমি বলবো, নাম সহ বলবো। তারা মিষ্টি মিষ্টি কথা বলে আমার ভেতরে ঢুকে আমার কাছ থেকে মোটামুটি একটা বেনিফিট নিয়ে এখন আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমি তাদের কথাও বলবো। তো যাই হোক, এই যে দেখাচ্ছিলাম, আমি দোয়া করবেন সবাই। আর আমার কারণে কিন্তু আমার কলিজা অনেকজনকেই সাপোর্ট এখানে করেছে। একজনের অনেক বড় বিপদ হয়েছে, তার বিপদে আমার আগে আমার কলিজা দাঁড়িয়েছে। তো যাই হোক, এটাই শেয়ার করার ছিল। আর যারা আমি ভিডিও দিচ্ছি না আগে আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছেন, সবার নাম আমি নিব, একদিন কমেন্ট পড়ব। সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, দিদি ভাই আপু ভিডিও দাও, কেন ভিডিও দিচ্ছ না? তো আসলে আমি ভিডিও দিচ্ছি নতুন চ্যানেলে, পুরনো এটাতে দিচ্ছি না। তো এটাতেও দিব, একটু ডিস্টার্ব আছি সেই জন্য। আর আমরা কম বেশি সবাই জানি রক্তের সম্পর্কের মানুষগুলো আসলে বেইমানি হয়,
তারা উপকার করলেও সেটা পরবর্তীতে খুঁচিয়ে দেখিয়ে দেয়। আমি এমনও শুনেছি এটা তোর কর্মফল, এটা তোর পাপের জন্য হয়েছে, এমন কথাও শুনেছি আমার খারাপ সময়ে, কিন্তু ওই ধৈর্য ধরেছি। আল্লাহ একদিন বিশ্বাস ছিল, আমি না, আমার আরও কয়েকজন এই যে ভাইগুলা, এবং বললাম একটা ছোটো ভাই আছে কবির, তারও বিশ্বাস ছিল আপু আপনি একদিন উঠে দাঁড়াবেন, দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।